বেশি সময় নিতে চাই না, যে মওতের সময় যখন মানুষ মারা যায় তখন তো আপনি ডেকে দিলেন, তাই মাওলানা সাহেবকে ডাকুন, একজন কারি সাহেবকে ডাকুন, একজন যে কোরআন শরীফ পড়তে পারে তাকে ডাকুন। এবার সে পাঞ্জার সাথে লড়ছে, মওতের সাথে। এবার সেখানে যাবার পরে কোরআন শরীফ পাঠ করা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার বা অন্য সূরা বা কোনো একটি কোরআন শরীফের কোনো আয়াত হোক না কেন, বলেন তো দেখি, যে ব্যক্তি সুস্থ অবস্থায় আপেল খেতে পছন্দ করে না, তার ভালো লাগে না, জ্বর আসলে ভালো লাগবে? লাগবে না। জীবনে তার জবান চাবে না যে আমি খাই, তার স্বাদ শেষ হয়ে গিয়েছে। যে ব্যক্তি মারা যাচ্ছে, সারা জীবনে একটু কোরআন শরীফ শুনিনি, তার সামনে এবার আমি যে উদাহরণ পড়ছি, আল্লাহ জানে সে আমার উপরে সন্তুষ্ট আছে কিনা। সে তো বলছে যত তাড়াতাড়ি সম্ভব সূরা ইয়াসিন শেষ করে মানুষ চলে যাবে। কি জানি সে কি দোয়া করছে, কি বদদোয়া করছে, বুঝতেই পারছে না। ভালো যখন ছিল, কোরআন শরীফ বুঝতে পারিনি, একবারও শুনিনি, হেডফোন তো আছে, সারা রাত চলছে, কত না জানে কত জিনিস কানের মধ্যে সব ঢুকে গিয়েছে, কোরআন শরীফ একটু শুনলো না, আল্লাহর কালাম। তো মওতের সময় তার ভালো লাগবে? জীবনে ভালো লাগবে না, আমার মনে হয় কখনো লাগবে না। তাই বলি, রমজান মাস নিকটে আসছেন এবং এখন থেকে চেষ্টা করুন যে ভালো অবস্থায় আল্লাহর কালাম একটু শুনি, যে আল্লাহর কালাম একটু শুনি, আত্মা যেন ঠান্ডা হয়, আল্লাহর